এবার আমি আপনাদের কাছে জানতে চাই, নবী বিতরের নামাজ ঘরে পড়েছেন, এবার ঘরে তিনি 1 রাকাত পড়লেন নাকি 3 রাকাত পড়লেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে দেখেন নাই। দেখেছেন তো আমাদের মুজাফফর বিন মুহসিন, তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর জাকির নায়েক, তাহলে নাসিরউদ্দিন আলবানী, তাহলে রেজাউল করিম আবরার। দেখেছেন আম্মাজান আয়েশা, দেখেছেন কি দেখেন নাই? এবার 3 রাকাত বিতরের দলিল পায় না, কারণ চশমায় তো সমস্যা, চশমার সমস্যা হলে ভাই দলিল পাবেন। এবার আমি আপনাদেরকে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ঘরে পড়েছেন, এবার তিনি যেহেতু বিতরের নামাজ ঘরে পড়েছেন, 1 রাকাত পড়েছেন নাকি 3 রাকাত পড়েছেন, সবচেয়ে বেশি যিনি দেখেছেন তিনি হলেন আম্মা জান। এজন্য একটা হাদিস না, এটা হলো সহিহ হাদিস, এটা হলো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন হাসানুন সহিহ, মানে সর্বোচ্চ পর্যায়ের সহিহ। এটা একটা বিশেষ পরিভাষা। ইমাম জারকাশি রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন নুকাত আলা কিতাব ইবনে সালাহ, সে কিতাবে ব্যাখ্যা করেছেন, সেদিকে আমি যাচ্ছি না, মনোযোগ দিয়ে বুঝেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ ঘরে পড়তেন, এজন্য সাহাবা ইকরামের যুগের পরবর্তী তাবেঈ যারা ছিলেন তাদের এক জামাত আম্মাজান আয়েশাকে গিয়ে জিজ্ঞাসা করতেছেন। কি জিজ্ঞাসা করেছেন? যেহেতু আপনি বেশি দেখেছেন, আপনি বলেন বিআই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফ 106 নম্বর পৃষ্ঠা, হাদিস হলো হাসানুন সহিহ, সর্বোচ্চ পর্যায়ের সহিহ, ইবনে আব্বাস থেকে এসেছে, আম্মাজান আয়েশা থেকে এসেছে। জিজ্ঞাসা করা হয়েছে বিআই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেহেতু ঘরে ছিলেন, নবী ঘরে পড়েছেন, আপনি দেখেছেন, আপনি আমাদেরকে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিতরের নামাজ পড়েছেন। আম্মাজান আয়েশা জবাব দিচ্ছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি রাকআতিল উলা মিনাল বিতরি বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফি রাকআতিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফি রাকআতিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআওযাযাতাইন। আম্মাজান আয়েশা বলেন, শুনো, আমার নিজের চোখে দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজে প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। এবার বুঝেন, আম্মাজান আয়েশা ব্যঙ্গে ব্যঙ্গে বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে পড়েছেন এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। তাহলে বুঝেন, প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। বিতরের নামাজ 1 রাকাত। আরো বুঝেন, প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। বিতরের নামাজ 1 রাকাত। বলেন বিতরের নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন, বিতরের নামাজ কয় রাকাত? আর বলবেন তো হুজুর 1 রাকাতের হাদিস কি হইলো? শুনেন, হাদিস বুঝে নাই। আছে আল বিতরু রাকাতুন ফি আখিরিল লাইল। শুনেন, মূল কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 2 রাকাত করে তাহাজ্জুদ পড়তেন। ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুল লাইলি মাসনা 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 মাসনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে পড়তে থাকতেন। যখন সুবহ সাদিক হতো আও তারা বিরাখা 1 রাকাত বিতির করতেন। তাহলে আগে 2 2 2 2 এর সাথে 1 বিতির, 2 আর 1 মিললে 1। কথা বুঝতে পারি না। আগে 2 2 2 2 চলতেছে, সাথে 1 লাগাইছেন, 2 এর সাথে 1 লাগলে 1 হয়। কত হয়? তাহলে বিতরের নামাজ কয় রাকাত? 1 রাকাত কোন নামাজ। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বুতাইরা। ইমাম ইবনে আব্দুল বার মালিকি আল ইস্তিসকার হাদিস এনেছেন, ইমাম ইবনে আব্দুল বার মালিকি আত-তামহিদ হাদিস এনেছেন। সরওয়ার দু আলম আমাদেরকে বুতাইরা থেকে নিষেধ করেছেন। বুতাইরা মানে কি? 1 রাকাত কোন নামাজ। এবার পরে সব মাসালার সমাধান আপনি মূলনীতি ঠিক করেন। এই যে